আপনার মোবাইলে নেট আছে, ডাটা আছে, সিম আছে, চার্জ আছে, দামি মোবাইল, তারপর আমি জুলাই মাসে মাঝে মধ্যে ইউটিউবে ঢুকতে পারতাম না, অনলাইনে ঢুকতে পারতাম না, কারণ কেন্দ্র থেকে নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আমি বলি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জালেমদের কাছ থেকে রহমতের নেটওয়ার্ক ছুটায় নিছে, নেওয়ার কারণেই সেনা প্রধান ভগ্নিপতি হওয়ার পরে উল্টে গেছে, কারণ রহমতের নেটওয়ার্ক খোদা নিয়ে গেছে। কথা বলে ঠিক। লোকেরা কি মনে করে আমরা ঈমান এনেছি এ কথা বললেই তারা সফল হয়ে গেছে, পরীক্ষার সম্মুখীন হবে না? আমরা অনেকেই মনে করি যে আমরা মুসলমান, এটাই বুঝি আমাদের সফলতা শেষ, মানে এর চেয়ে আর বড় সফলতা কিছু নাই। বিষয়টা কি এরকম না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবা আজমাইন, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মাতুল মুজতাহিদিন, আলেম উলামা, সালফে সালিহিন, আজ পর্যন্ত ইসলামের জন্য সত্যিকার অর্থে যারা মুসলমান ঈমানওয়ালা, আজও ইসলামের জন্য তাদেরকে জীবন দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিতে হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লম্বা সময় কথা বলার সুযোগ নাই, যেহেতু এখন আমাদের সামনে হাজির হয়ে যাবেন বাংলার তারেক জামিল মাওলানা নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা ওনার হায়াত ও রিজিক, ইলম ও আমলের মধ্যে বারাকা দান করেন। সকলে পড়ি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের জন্য যেই কুরবানি রয়েছে, এক একটা ইতিহাস যদি আমরা পড়ি, আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী পড়া। এর মধ্যে আমাদের জন্য সুন্দর সঠিক পথ রয়েছে। কত রকমের বই গল্প আমরা পড়ছি, মনে করতেছি আমি মডার্ন, আমি আধুনিক, কিন্তু না। আপনি বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে আমাদের জন্য যে সমাধান রয়েছে, সাহাবীদের জীবনীর মধ্যে আমাদের জন্য দুনিয়া আখিরাতে যে কল্যাণ রয়েছে, যদি আমরা পড়তাম আর জানতাম, তাহলে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা সদস্য রাসূলুল্লাহর জীবনী, সাহাবীদের জীবনী পড়তে হবে, তবেই আমাদের মধ্যে সুখ এবং শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাফেররা মিলে ধরল, তানঈম নামক প্রান্তে মক্কা নগরীতে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর সাহাবী দ্বীন কায়েমের সংগ্রামের আন্দোলন করেন। লম্বা ঘটনা বলার সুযোগ নেই, শুধু এতটুকু মেসেজ যদি আমি দিতে পারি আজকে, আমি মনে করব যে যাক, অন্ততপক্ষে একটু দোয়া নিয়ে যেতে পারলাম। বন্দী করা হলো, প্রচন্ড জুলুম করা হচ্ছে, বলা হচ্ছে যে তুমি রসুলের দল থেকে বের হয়ে আসো, তোমার জায়গায় রসুল হলে তুমি খুশি হইতা। রাসূলুল্লাহর সাহাবী বলেন, আরে না, আমার নবী তো দূরের কথা, এখানে আসবে। রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা বিদ্ধ সাহাবীরা চাইতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই পৃথিবীবাসী কেমন মাতোয়ারা হইলাম, কেউ নবীকে দেখলাম না, শুধু এই নামটার মুহাব্বতে আজও তামাম পৃথিবীর এপার থেকে ওপার সারা দুনিয়াতে লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মুসলমান আছে, নবীর মুহাব্বতে জীবন দিবে। কথা বলেন ঠিক কিনা? একা একজন ভাই তাকবীর দিলে আমি সময় পাইতাম না। শুকরিয়া আপনার প্রতি, কৃতজ্ঞতা। একা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত অক্টোবরের 2 তারিখে আমি গিয়েছি, এক মুআল্লিম দেখাচ্ছে এই সেই পাহাড়, যেই পাহাড় থেকে নবীজি ইয়া সাবাহা বলে ডাক দিয়ে দাওয়াত দিয়েছিলেন। আজও সেই পাহাড় সাক্ষী। একা একজন বিপ্লব শুরু করেছেন সেই আরবের ভূমি মক্কা থেকে। আজকে তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আছে না নাই? জোরে বললেন না তো, আছে না নাই? আপনারা কি ভয় পাইতেছেন নাকি যে কেউ আবার দৌড়া লয়া জায়গা? ওই দিন বাগে খাইছে। কথা বলেন ঠিক কিনা?
অনেকে কয় কেমনে কি হইল, আমি বলি কেমনে কি হইছে। মানুষের শক্তি দিয়া নয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সম্মানে আঘাত লেগেছে। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান সত্তা যার ক্ষমতা, হাতের মুঠোয় যার ক্ষমতা, সমস্ত ক্ষমতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝে আসে না। দেখুন, আপনার মোবাইলে নেট আছে, ডাটা আছে, সিম আছে, চার্জ আছে, দামি মোবাইল, তারপর আমি জুলাই মাসে মাঝে মধ্যে ইউটিউবে ঢুকতে পারতাম না, অনলাইনে ঢুকতে পারতাম না, কারণ কেন্দ্র থেকে নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। আমি বলি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই জালেমদের কাছ থেকে রহমতের নেটওয়ার্ক ছোটায় আনিছে। নেওয়ার কারণেই সেনা প্রধান ভগ্নিপতি হওয়ার পরে উল্টে গেছে, কারণ রহমতের নেটওয়ার্ক খোদা নিয়ে গেছে। কথা বলে ঠিক। পুলিশ প্রধান, ডিআইজি, এসপি, ডিসি, মন্ত্রী, আপনার সচিব সব ছিল সাজানো, কিন্তু আল্লাহ রহমত যখন উঠে দিছে কোনো কিছুই কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জুলুম আর জালেম কখনোই চিরস্থায়ী হতে পারে না। এই জুলুম শুধু এখন না, আগেও ছিল। আলেমদেরকে যখন ধৈরা ধৈরা নিয়ে যায়, আলেমদের যখন হাত করা লাগায়া নিয়ে যায়, আমার শুধু আমি না, বাংলার অসংখ্য মুসলমান কেঁদেছে। আজকে দেখেন, অল্প সময়ে যখন পাশার ডান বদলায় গেছে, বড় বড় মন্ত্রী, পুলিশ অফিসার অসহায় এতিমের মতো হাত করা লাগায়া হাঁটে। কথা বলেন ঠিক কিনা?